নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরে আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তুরস্ক, থাইল্যান্ড এবং মায়ানমারের পর আরেকটি ভয়াবহ ভূমিকম্প পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। বুধবার 30শে জুলাই 2025-এ রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের তীব্রতা এই বছর এবং তার আগের সাম্প্রতিক বছরগুলিতে রেকর্ড করা ভূমিকম্পগুলির মধ্যে সর্বোচ্চ ছিল। রিক্টার স্কেলে এর তীব্রতা 8.8 পরিমাপ করা হয়েছে। এই শক্তিশালী ভূমিকম্পের পরে সমুদ্রে সুনামির ঢেউ উঠেছে, যা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই ভূমিকম্পকে হিরোশিমার মতন একসাথে বিস্ফোরিত 14,300টি পারমাণবিক বোমার শক্তির সমতুল্য বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রায়শই 4, 5, 6, 7, 8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় এবং যখনই ভূমিকম্প হয় তখন এর তীব্রতা প্রথমে দেখা যায়। তীব্রতা পরিমাপের জন্য একটি রিক্টার স্কেল বা মাত্রার স্কেল রয়েছে, যা একটি লগারিদম স্কেল। প্রতিটি বিন্দু বৃদ্ধি পেলে ভূমিকম্পের শক্তিতে 31.6 গুণ বৃদ্ধি পার্থক্য হয়, অর্থাৎ প্রতিটি তীব্রতা বৃদ্ধির সাথে সাথেই শক্তিও বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 31.6 গুণ বেশি শক্তিশালী হবে। এইভাবে 8.8 মাত্রার ভূমিকম্প 7.8 মাত্রার ভূমিকম্পের চেয়ে 31.6 গুণ বেশি শক্তিশালী হবে এবং 6.8 মাত্রার ভূমিকম্পের চেয়ে প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী হবে। রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্প হয়েছে, যাকে মহাভূমিকম্প শ্রেণীভুক্ত বলে মনে করা হয়। এটি এত শক্তি নির্গমন করে যে এটি রাস্তাঘাট, ভবন, এমনকি পুরো শহর ধ্বংস করতে পারে। বিজ্ঞানীরা বলছেন যে 8.8 মাত্রার ভূমিকম্প 9 × 10⁻17 জুল শক্তি নির্গত করে। জুল হলো ভূমিকম্পের শক্তি পরিমাপের একক। এই শক্তির নির্ণয়ের জন্য আমরা এটিকে পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে উৎপাদিত শক্তির সাথে তুলনা করি। 1945 সালে জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তা 15 কিলোটন TNT সমতুল্য ছিল, অর্থাৎ এটি 6.3 × 10⁻13 জুল শক্তি নির্গত করেছিল। 1 কিলোটন TNT 4.184 × 10⁻12 জুলের সমান। এখন যদি আমরা 8.8 মাত্রার ভূমিকম্পের শক্তি হিরোশিমা বোমার শক্তির সাথে তুলনা করি, তাহলে আমরা জানতে পারব যে এটি কত পারমাণবিক বোমার সমান। 8.8 মাত্রার ভূমিকম্পের শক্তি 9 × 10⁻17, যাকে হিরোশিমার 6.3 × 10⁻13 বোমার শক্তি দিয়ে ভাগ করলে 1.43 × 10⁻4 জুল পাওয়া যায়, যা দেখায় যে 8.8 মাত্রা ভূমিকম্পের শক্তি হিরোশিমার 14,300 পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরিত হলে নির্গত শক্তির সমান। তবে কিছু প্রতিবেদনে এই সংখ্যাটিকে 9,000 হিরোশিমা বোমার সমানও বলা হয়েছে। রিসার্চ গেটের ভূমিকম্পের সময় নির্গত ভূমিকম্প শক্তির তুলনা এবং টন TNT শীর্ষক গবেষণা অনুসারে 8.8 মাত্রা ভূমিকম্প 6.27 মিলিয়ন টন TNT সমতুল্য, যা প্রায় 10,000 থেকে 14,000 হিরোশিমা বোমার মধ্যে পড়ে। 8.8 মাত্রার ভূমিকম্প 9,000 পারমাণবিক বোমার সমতুল্য হওয়ার হিসেব ভূমিকম্পের গভীরতা এবং ফল্টের প্রকৃতির কারণে ভিন্ন হতে পারে। তবে রিসার্চ গেটের প্রতিবেদন অনুসারে এই অনুমানকেও সঠিক বলে বিবেচনা করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।